নমস্কার বন্ধুরা, গত ভিডিওগুলোতে আমি পিএসসি ক্লার্কশিপের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করেছিলাম। এই ভিডিওতে 17ই নভেম্বর লাস্ট শিফট অর্থাৎ ফোর্থ শিফটের ফোর্থ সেশনের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে নেব এবং আপনারাও আপনাদের অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন এবং কার কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন দেখে নিই ফোর্থ শিফটের কোশ্চেন অ্যান্সারগুলো। ফার্স্ট যে কোশ্চেনটা হয়েছে সেটা হচ্ছে, ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949-এ। এরপরে ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম কি? ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম মানস। ফিফা গঠনের সময় কোন দেশ সদস্য ছিল? এখানে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড সমস্ত দেশগুলিই ছিল। এবার কোশ্চেনে কোন অপশানটা ছিল, এদের মধ্যে যেই নামটাই ছিল সেটাই কিন্তু অ্যান্সার হবে। তো কোন অপশানটা ছিল সেটা জানা যায়নি, আপনারা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। 2023-এ আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল? আয়ুর্বেদ থিম ছিল এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। 2024 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেলেন? জেনি এর পেনব্যাক কাইরোস উপন্যাসের জন্য। তাহলে কী হলো? জেনি এর পেনব্যাক এবং উপন্যাসটির নাম ছিল কাইরোস। এরপরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিম্নের কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা নেই? অ্যান্সার হবে তাইওয়ান। 7 নম্বর কোশ্চেন, হর্নবিল কোন রাজ্যে পালিত হয়? হর্নবিল পালিত হয় নাগাল্যান্ডে। গতিসূত্র এর ধারণা প্রথম কে দেন? স্যার আইজ্যাক নিউটন গতিসূত্রের ধারণা দেন। নাসার লুসি কোন বিষয়ে গবেষণা করেন? নাসার লুসি দ্য ট্রোজান অ্যাস্ট্রয়েডস বিষয়ে গবেষণা করেন। পরবর্তী কোশ্চেন, কোন ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে? কোন ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে? 356 নম্বর ধারাতে। মানবদেহে রক্তের পিএইচের পরিমাণ কত? মানবদেহে রক্তের পিএইচের মাত্রা 7.4। পরবর্তী কোশ্চেন হচ্ছে, মহাবলীপুরম হ্রদ কে তৈরি করেন? মহাবলীপুরম হ্রদ তৈরি করেন পল্লবরাজ নরসিংহ বর্মন। ভারতীয় সশস্ত্র বাহিনীর কৃতিত্বের জন্য কোন দেশ তাদের গোল্ডেন আউল পুরস্কার প্রদান করল? সঠিক উত্তর শ্রীলঙ্কা। তাদের গোল্ডেন আউল পুরস্কারটি প্রদান করেছেন। এর পরবর্তী কোশ্চেন, মানবদেহে নিচের কোন ধাতুটি থাকে না? অপশানগুলো আমার এখানে দেওয়া নেই, তো সঠিক উত্তরটা হচ্ছে সীসা। স্থির অবস্থা থেকে কোনো বাস চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কোন সূত্রের দ্বারা? সঠিক উত্তর নিউটনের প্রথম গতিসূত্রের দ্বারা। 50তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হয়েছে? ইতালি। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। বরাকর কার উপনদী? দামোদরের উপনদী। যোগ ব্যায়ামের কথা কোন বেদে উল্লেখ আছে? ঋগ্বেদে উল্লেখ আছে। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স। এটি প্রতিষ্ঠিত হয় 15ই জানুয়ারি 1784-তে। তো এই কোশ্চেনগুলোই আমি কালেক্ট করতে পেরেছি। যদি আপনাদের কাছে আরও কোশ্চেন থাকে, মনে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন অ্যান্সারগুলো জানিয়ে দেবেন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে এবং আপনারা আপনাদের অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আপনার যে ফ্রেন্ডসরা এক্সাম দিয়েছিল তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।